সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লের সাথে জানাতে চাচ্ছি যে আজকে আমরা 11 বছরের প্রথম শো করছি, আলহামদুলিল্লাহ। দর্শক, দেখতে দেখতে 10টি বছর পালিয়ে গেল। এই 10টি বছর দেখতে দেখতে মনে হচ্ছে, কিন্তু এই 10টি বছরের প্রতিটি সেগমেন্ট, প্রতিটি সপ্তাহে আপনাদের টানে ফিরে আসা, আপনাদের কাছে আপনার এই প্রপার্টি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রপার্টি স্পেশালিস্ট যিনি আছেন তিনি চলে আসা, এবং যার দরুন নাকি আজকে আমাদের এই অনুষ্ঠান, যার জন্য আমাদের এই অনুষ্ঠান, যার কল্পনা চিন্তা একদিন ছিলেন যে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে দিবেন, সেই অনুষ্ঠানটি আজকে আমরা 11 বছরে পদার্পণ করেছি। I've been a bit excited because it is a milestone আমার জন্য, আরিফ ভাইয়ের জন্য, আমাদের এই অনুষ্ঠানের জন্য। নট অনলি আমাদের অনুষ্ঠান, আমাদের কমিউনিটিতে উই আর দ্য ফার্স্ট অ্যান্ড পায়োনিয়ার ইন প্রপার্টি সেক্টর, যে এখানে নাকি আমরা গত 11 বছর ধরে এই অনুষ্ঠানটি করছি। দর্শক, যার জন্য এই অনুষ্ঠানটি, যাকে ছাড়াই অনুষ্ঠান চলবে না, যার ইচ্ছা এবং প্রেরণায় যারা এই অনুষ্ঠান, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন টু ইউ। না, থ্যাংক ইউ ভেরি মাচ। কেননা এই অনুষ্ঠানের সব কিছুর কিন্তু আপনি এ টু জেড, আপনাকে ছাড়াই অনুষ্ঠান হবে না। আপনি আমাকে রিপ্লেস করতে পারবেন যে কোনো সময়, কিন্তু আপনাকে রিপ্লেস করতে পারবেন বলবেন না। No, that's a fact, Arif bhai. I mean, from my heart, I'm telling you this is something. It is a milestone. দর্শক, আমি ছেড়ে দিচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখে আরিফ ভাই কি বলেন। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফে। সত্য কথা বলতে কি, যে আশাবাজি কথাগুলো বললেন, আমাদের শোর যে জিনিসটা, আমি চেষ্টা করেছি কমিউনিটিকে কিছু দেওয়ার জন্য। কমিউনিটিতে বিভিন্নভাবে কিছু যদি দিতে পারি, আমার এক্সপিরিয়েন্সটা যে যদি উপকৃত হয়, এবং সেই উপকৃত হওয়ার প্রেক্ষাপটে কিন্তু আপনার কাছে চলে আসা। আমি এক্সাইটেড টু, যে খুব ভালো লাগছে। স্টিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্টিল পায়োনিয়ার হিসেবে প্রপার্টি সেক্টরের সব বিষয়ে কথা বলে আসছি। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা না পেলে কিন্তু এ পর্যন্ত আসা সম্ভব হতো না। তো যে কথা না বললেই নয়, যে আশরাফ ভাই মানে প্রথম থেকে আমার এই প্রেজেন্টার হিসেবে ছিলেন, এখন পর্যন্ত আছেন, এটাও একটা ডিফারেন্ট থিং। এই জন্য আশরাফ ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এরকম ধরনের থাকার প্রেক্ষাপট। কারণ অনেক সময় আছে যে আপনি আমাকে অনেক সময় উদ্দীপনাও দিয়েছেন, যেটা না বললেই দর্শক আপনারা জানেন, বুঝেন। তো যাই হোক, আজকে প্রোগ্রামটি আমি যেভাবে ডিজাইন করেছি সেটা থাকবে ইন জেনারেলভাবে কথা বলবো আজকে আমরা। সেই পাশাপাশি তো আপনারা আছেনই, ইমেল, আপনাদের টেক্সট এবং ফোন কল আশা করছি, পাশাপাশি আপনারা সঙ্গে থাকবেন। আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে উই আর বিট এক্সাইটেড বিকজ আপনি বুঝতেই পারেন যে আজ 10 বছর পেরিয়ে 11 বছরের প্রথম ইটস নট এ ম্যাটার অফ জোক। কেননা আমাদের এই কমিউনিটিতে এবং আমাদের এই দুনিয়ায় আমরা 10 বছর যে একসাথে আছি, দ্যাটস এ রিয়েলি গ্রেট বন্ডিং, নট অনলি উইথ হিম, উইথ অল অফ ইউ। উইদাউট ইউ উই আর নোবডি, to be very honest. And সেই জন্য আপনাদেরকে একটা ম্যাসিভ ধন্যবাদ দিচ্ছি যে দর্শক, আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যে কথা আরিফ ভাই বলেছেন। এবং শুধু আপনারা অনুপ্রেরণাই দেননি, আপনারা সবসময় আমাদের টিপস অ্যান্ড অ্যাডভাইস দিয়েছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং আপনারা আমাদের জন্য অনেক দোয়া করেছেন, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল অফ আস। স্পেশালি আরিফ ভাই তো আপনাদের কথা সব সময় বলেন আমার সাথে যখন পার্সোনালি কথা হয়। দর্শক, সেই জন্য আপনাদের জন্য একটা ম্যাসিভ থ্যাংক ইউ আপনাদেরকে। এবং আপনারা, আশা করি আমরা যতদিন পারি, আরিফ ভাই যতদিন চেষ্টা পারেন, অবশ্যই আমরা এই অনুষ্ঠানটি এই কমিউনিটির জন্য দিয়ে যাব।
আর কমিটি বলতেই চলে আসলো যে আপনাদের এই গত 11 বছর 10 বছর শেষ করে 11 বছরে যে পড়লাম সেই 11 বছরে পড়ার আগেই কিন্তু আরিফ ভাইকে রেকগনাইজ করা হয়েছে ফ্রম দ্য এনটিভি, এবং সেই এনটিভি রেকগনাইজ যে করেছেন এনটিভির ডাইরেক্টরস এবং যে অফিসিয়াল যারা আছেন, আপনার ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিতে দেখতে পাচ্ছেন যে আরিফ ভাইকে রিকগনাইজ ফর এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশনস টু দ্য সোসাইটি, হুইচ ইজ এ গ্রেট থিংস। এবং এটা শুধু আমাদের জন্য নয়, সবার জন্য, আমাদের এনটিভি পরিবারের জন্য আমরা বিশেষভাবে গর্বিত। এই জন্য ছবিগুলো দেখছেন দর্শক। আমরা ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আগে আমরা দর্শক আপনাদেরকে একটু জিনিস জানাতে চাচ্ছি যে এই দীর্ঘ 10 বছর আমরা বেশ কয়েকটি টিভি চ্যানেল পার করে এসেছি। আরিফ ভাই, যদি আপনার সাথে কথা বলি এইভাবে যে আমরা প্রথম শুরু করেছি, অনেকে আছেন যারা নতুন দেখছেন, ওনাদেরকে একটু হিস্ট্রিটা বলি আমাদের। হ্যাঁ, শিওর। যে আমাদের এই আমরা যখন শুরু করলাম তখন ছিল বাংলা টিভি। বাংলা টিভিতে আমরা প্রায় অনেক দিন ছিলাম, প্রায় 2 to 3 years, 4 বছর কাছাকাছি। হ্যাঁ, 4 বছর ছিলাম। তারপর বাংলা টিভি থেকে তারপর গেলাম আমরা হলো চ্যানেল আই, রাইট? চ্যানেল আই আমরা কতদিন ছিলাম? প্রায় 1.5 বছরের মতো। প্রায় 1.5 বছর। And happy to tell you all that after that till today we are with NTV. এবং এই এনটিভি এখন আমাদের শুধু ফ্যামিলি না, এমন অবস্থা যে কার বাসায় কী রান্না হলো সেগুলো আমরা জানি। দর্শক, আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। যে আরিফ ভাই, আপনি আপনার মনের মতো করে দুই এক কথা বলুন। আমরা ব্রেকে যাচ্ছি কতক্ষণ আগে, মানে আমাদের আরো 3 মিনিট সময়। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, যে কথা সবাই বলছিলেন, পাশাপাশি আমি একটুখানি অ্যাড করছি যে এনটিভির উদ্যোগে যে তারা প্রথম প্রতিনিধি সম্মেলন করলো ইটালির ভেনিসে, তো এখানে তাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাকে একজন গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, যদিও এখানে গেস্ট আরও কয়েকজন ছিলেন এখানে। তো সারপ্রাইজলি যখন তাদের এই প্রোগ্রামের মধ্যে যখন সারপ্রাইজ রিকগনিশন করে যে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, আমি খুবই সারপ্রাইজ। যদিও আমাদের কমিউনিটি থেকে আরেকজনকেও দেওয়া হয়েছে, যেটা ইউকে থেকে দুজনকে। তো খুব ভালো লাগছে এভাবে যে আর এক দেশে যে এনটিভির ভালো একটা উদ্যোগ নেয়া, যেটা প্রতিনিধি সম্মেলন তাদের এটা মানে ইউকের বাইরে প্রথম, এবং তারা ধারাবাহিকভাবে করে যাবে সামনে অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমি গেস্ট হিসেবে মানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, সারপ্রাইজ হয়েছি যে রিকগনিশন ফর এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। তো এটা সত্য কথা বলতে কি যে আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে, হয়তো আরও পেয়েছি সেটা অন্য জিনিস, বাট এনটিভি যে এটাকে এভাবে সারপ্রাইজলি আমাকে দিল, এবং আর একটা দেশে, এটা আমার জন্য ইন্টারন্যাশনালভাবে বলতে হবে যে ইন্টারন্যাশনালভাবে আমি ইউকের বাইরে থেকেও পেলাম। তো এটার জন্য প্রথমে আমি এভাবে বলবো আমাদের এনটিভির সিইও সাবরিনা আপু এবং আমাদের ডিরেক্টর বাবু ভাই, আপনাদেরকে আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার যত ভিউয়ার্স আছেন সারা ইউরোপের মধ্যে দিয়ে, যারা আমাকে ভালোবাসেন, সময়, অ্যাডভাইস, টিপসও দিচ্ছেন, করছেন। পাশাপাশি যদিও আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালো লাগার প্রেক্ষাপটে আমি চাইলে আসছি, আমাকে রিকগনিশন করা হয়েছে। আমি কিন্তু ডেডিকেট করেছিলাম যে আমার অল ভিউয়ার্স যারা টিভি দেখছেন। তো যাই হোক, এটা আমার অনুভূতি প্রকাশ করলাম আপনাদের সামনে, যে কোন বিষয়ে সবাই জানতে চাইলো। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি আমি এভাবে, যে আপনাদের এরকম ধরনের সহযোগিতা, প্রোগ্রামটি এত জনপ্রিয় হয়ে 10 বছর পার করে 11 বছরে পদার্পণ করলো, এটার পিছনে কিন্তু আপনাদের অবদান অনেক কিছুই আছে, যেটা এক পক্ষে কিন্তু সম্ভব না, 2 পাশেই কিন্তু কম্বিনেশন ছিল। তো যাই হোক, আপনাদের প্রতি মানে
আবারও এইভাবে চাইবো যে আমাদের অনুষ্ঠানের বিভিন্ন জিনিস আপনারা দেখবেন, জানবেন, আপনার অভিমত মানে করবেন, যেটা আপনার টিপস অ্যান্ড অ্যাডভাইসও করেছেন অনেক সময়, সাদরভাবে আমি নিয়েছি। তো যাই হোক, আমি চলে যাব এখন আশা ভাইয়ের কাছে। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি। আশা ভাই, আমরা কি 40 সেকেন্ড? ও তাহলে আমি পরে এসে বলছি। হ্যাঁ, প্লিজ, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই যে কথা বলছিলেন যে আমাদের অনেক কিছু শেয়ারের আছে আপনাদের সাথে, ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। আমরা চলে যাব ছোট্ট একটি ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে শুধু স্মরণ করে দিতেছি যে আপনারা প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আমরা এই লাইভে আপনারা স্ক্রিন নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলুন। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমরা অনেক কথা বলছিলাম, তার আগে আবার আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি। ইউকে গত এক সপ্তাহে কি হলো, কি চেঞ্জেস আসলো, এবং বাড়িঘর কেনা বেচা, ভাড়া দেওয়া, সব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি। ইটস রিগার্ডিং অনলি ইউকে প্রপার্টি। এবং আপনারা যারা আমার এই ইউকে প্রপার্টি নিয়ে কথা বলতে চান, প্লিজ ডু গিভ আস এ কল। এবং কল করার জন্য আপনাদের স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করলে সরাসরি আমরা লাইভে কথা বলে আপনাকে প্রশ্নের উত্তরটি দিব। তার আগে জানিয়ে দিতে চাচ্ছি যে গত 10টি বছর ধরে আমাদের যত অনুষ্ঠান হয়েছে দর্শক, প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার প্রথম যে কথাটা আসে সেটা হলো ফেসবুক এবং ইউটিউব। আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ওই প্ল্যাটফর্মে। যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন। স্পেশালি ফেসবুকে যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে অন দ্য টপ অফ আওয়ার পেজ থামস আপ আছে, সেখানে আপনারা ক্লিক করলে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা লাইভ করে থাকি, এখনও লাইভ যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইমস আপনারা কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নও করতে পারেন সেখানে। এবং সেই প্রশ্ন করার জন্য আপনি আরেকটি নাম্বার আছে, যে টেক্সট নাম্বারটি রয়েছে, সেই টেক্সট নাম্বারে আমাদেরকে টেক্সট করতে পারেন। আমি আবার চলে আসবো আপনাদের কাছে। তার আগে আমার আরিফ ভাই, যদিও আই ওয়াজ ইনভাইটেড টু গো টু ইতালি, বাট ফর মাই ওন পার্সোনাল রিজন আই কুডন্ট গো। সো আমার কিন্তু আপনার সাথেও দেখা হয়নি। সো ইফ ইউ আর কাইন্ড এনাফ, আপনি কি আরেকটু শেয়ার করবেন যে আমাদের ওইখানে অনুষ্ঠানটা কেমন হয়েছিল? শিওর আশা ভাই, সত্য কথা বলতে কি এটা খুব এক্সাইটেড, আপনি মিস করছেন এটা ফর 100% আমি বলবো। কারণ কি যে এনটিভি এটাকে যেভাবে প্রোগ্রামটা করেছিল, তাদের এই প্রতিনিধি সম্মেলনের পাশাপাশি এনটিভির যে ইউরোপের বিভিন্ন প্রতিনিধিরা আসছে এখানে, তাদেরকে মানে স্পেশালভাবে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে, এখানে সাফলিং হয়েছে। মানে ওদের বিভিন্ন রকমের স্টাইল আমিও দেখলাম আর কি, যে ওনারা কীভাবে প্ল্যাটফর্মটাকে করেন। ওনারা যদিও প্রতি বছরই ইউকেতে করে আসছে, তো সেখানে খুব ভালো লাগলো, অন্তরঙ্গতা বাড়লো, পরিচিত হলাম অনেকের সাথে। মানে এই এনটিভি ইউরোপ বলে যে, মানে ইটস নট অনলি ইউকে, এনটিভির প্রতিনিধি সম্মেলনের ইউকে অ্যান্ড ইউরোপ বলে যে কথাটা, তো সেখানে মানে অসংখ্য দেশের থেকে তাদের প্রতিনিধি আসছে, মানে হচ্ছে আমাদের বাংলাদেশিরাই ছিল সেখানে পরিচয় হওয়া। আবার এখানে মানে যে প্রোগ্রামটা এখানে যে আমরা করি, মানে আপনার সাথে আমার সাথে দেখা হচ্ছে, সেটা একটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। আবার বিহাইন্ড দ্য সিন, মানে যারা এখন কন্ট্রোল রুমে আছে, তাদের মানে যে অ্যাক্টিভিটিস, তারা তো এখানে আছে। আবার দেখা যাচ্ছে ব্যাক অফিসে যারা আছে, অফিসে আবার বিভিন্ন সময় মার্কেটিং, নিউজ, এবং তারাও এখানে গেছে, মানে এখান থেকেও গেছে, ইউকে থেকে অনেকে গেছে। তো খুবই এক্সাইটেড ছিলাম আমি, যে মানে এনটিভির পার্ট অফ এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে দিয়ে যদি আমি এভাবে আসি, মানে আনফর্চুনেটলি আপনি আসতে পারেন ব্যক্তিগত কারণে। তো সেখানে দেখা গেছে এভাবে তাদের মধ্যে যে মানে অন্তরঙ্গটা, বন্ডিংটা হয়েছে, এবং বিভিন্নভাবে স্পেশালি মানে সিও আপু, সাবরিনা আপু এবং আমাদের বাবু ভাই ডিরেক্টর সাহেবকে বিভিন্ন জায়গায় যে সম্বোধনা, মানে বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে, তো প্রতিটা জায়গাতেই কিন্তু আমি আবার গেস্ট ছিলাম। পাশাপাশি যেহেতু আমি এখানে আসছি, তো এখানে বিভিন্ন রকমের আপনার এই যে ইভেন্টের মধ্যে তাদের বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো মানে করা হয়েছে।
অ্যাডভাইস টিপসের মতো করে তা মানে সিও উনি বলেছেন যে তাদেরকে এই ফর্মেটে যাইতে হবে। তারা প্রতি বছর করতে যাচ্ছে এনটিভির এই ধরনের প্রোগ্রামটা। তো আশা করছি সামনে ইনভাইটেড হব, আপনিও আসবেন অবশ্যই। মানে খুব ভালো লাগছে, যেটাকে মানে রিয়েলি এনজয়েবল, মানে 4 দিনের প্রোগ্রামটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, শুনছিলাম একটু করে এবং আপনাদেরকেও শোনাচ্ছিলাম অ্যাট দ্য সেম টাইমস। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা কিন্তু কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি বিক্রি করবেন, ভাড়া দিবেন, সব কিছু জানার জন্য এনি কাইন্ড অফ হ্যাপিনেস অর প্রবলেম এগুলি নিয়ে আছেন রিগার্ডিং প্রপার্টি, আপনারা কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এই মুহূর্তে কথা বলতে পারেন লাইভে। সো প্লিজ হ্যাভ এ লুক আওয়ার নাম্বারস, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা কথা বলুন। টেক্সট নাম্বারটা লিখে রাখবেন, যে কোনো সময় যে কোনো পরিবেশে আপনারা 24/7 365 ডেজ ওইখানে আপনারা কিন্তু ইমেল মেসেজ পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেস তো রয়েছে। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে যে আমাদের গত এক সপ্তাহে বা গত এক মাসে আমাদের যে নিউজ বুলেটিনে আসছে, আপনি যদি ওখান থেকে কিছু শিওর ভাই। ঘটনা হচ্ছে যে এখানে অসংখ্য আছে, আপনি বুঝতে পারছেন যে আমাদের প্রোগ্রামটা রমজানের টাইমে বন্ধ ছিল। দর্শক, যে বলছি আপনাদেরকে, চলে আসছি আপনাদের কাছে। আমার কাছে অসংখ্য আপডেট নিউজ আছে, যেটা আমি নর্মালি দিয়ে থাকি নিউজ বুলেটিন আকারে। তো সেখানে আজকে আমি প্রথম আপনাদের কাছে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে ইন্টারেস্ট রেটটা সেটাকে অপরিবর্তিত রাখা হয়েছে লাস্ট 6 টাইমসের মতো বলা যায়, যে 5.25% রাখা হয়েছে। তো এটা মানে ব্যাংক অফ ইংল্যান্ডের ডিসিশন, যেটাকে মনিটারি কমিটি আছে যেখানে এইটাকে করা হচ্ছে। যদিও এখানে একটুখানি আভাস আসছিল বিভিন্নভাবে এই ফাইন্যান্স সেক্টর থেকে স্পেশালি, যে এটাকে বোধহয় কমানো হতে পারে। কারণ আমরা যদি দেখে মানে আমরা যদি একটু গো ব্যাক করি, আমরা যারা জানছি তো ভালোই কথা, আবার যারা জানছি না তাদের জন্য এভাবে বলা যে মানে রেকর্ড পরিমাণ হাই ইন্টারেস্ট রেট চলছে। তো এটার ক্ষেত্রে যে মানে ইনফ্লেশনটা আছে, গভর্নমেন্টের যে বিভিন্ন রকমের প্ল্যান আছে, সেটার প্রেক্ষাপটে কিন্তু এটাকে নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা যারা মানে বাই-টু-লেটের ল্যান্ডলর্ড আছি অথবা রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ড আছি, তাদের কীরকম হোপ আশা থাকছে এবং কীরকম ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আমি হয়তো মানে আগামী প্রোগ্রামে কথা বলবো। স্পেশালি আপনারা জানেন যে আমাদের জেনারেল ইলেকশন আসছে কিছুদিনের মধ্যে। তো সেই ক্ষেত্রে যদিও আপনারা জানেন যে কিছুদিন আগে নির্বাচনে কনজারভেটিভ পার্টির যে ভরাডুবি হলো, সেই ক্ষেত্রে লেবার পার্টির আবার বিভিন্ন রকম আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে কী ধরনের চেঞ্জেসগুলো আসবে, স্পেশালি আমরা যারা অ্যাগেইন ফার্স্ট টাইম বায়ার আছি, হতে যাচ্ছি, আবার যারা রেসিডেন্সিয়াল প্রপার্টি থাকছি, আবার যারা আছে যে বাই-টু-লেটের। তো সেক্ষেত্রে এই যে ইলেকশনকে কেন্দ্র করে যে জিনিস আসবে, এগুলোকে মানে ধারাবাহিকভাবে কথা বলবো, মানে কে কীরকম এফেক্ট হবেন, বেনিফিটেড হবেন, কী ধরনের আশা করা যাচ্ছে, লেবার পার্টি কী বলছে, কনজারভেটিভ পার্টি কী বলছে, অন্যান্য বিরোধী দল কী বলছে, এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে। আমি এইভাবে ডিজাইনটা করেছি, আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করলাম। তো যাই হোক, আমি ছিল এবার পাশাপাশি আপনাদের প্রথম ফার্স্ট আপডেট দিয়ে আমি ব্যাক করবো আশা ভাইয়ের কাছে। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা আমাদের কল করতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন, এবং প্রত্যেকটি জিনিস করার জন্যই স্ক্রিনের নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেগুলোকে আপনারা ইউজ করবেন। এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হতে হলে ফেসবুক এবং ইউটিউবে যাবেন। ইউটিউবে যে আমাদের প্ল্যাটফর্ম প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কারেন্ট যেই আমাদের প্রোগ্রামগুলি হয়েছে সেগুলি দেখতে পারবেন, এবং ইফ ইউ গো ব্যাক দেয়ার এবং অনেক পুরনোগুলো দেখতে পারবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আমরা যখনই আপডেট করব, আশা করি আপনি ভুলে গেলেও আপনাকে রিমাইন্ডার দিবে ইউটিউব। সো দর্শক, চলে যাচ্ছে আবারও আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাইয়ের কাছে পরবর্তী বুলেটিন কী আছে। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনারা জানেন হয়তো বা অনেকেই, আবার অনেকেই আমরা জানি না, স্পেশালি তাদের কাছে বলা যে আমরা গভর্নমেন্ট নতুন একটা যে সেকশন 21 যেটাকে থাকে আপনার ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে নোটিশটা সার্ভ করা হয়, সেটাকে সেকশন 21 নোটিশ বলা হয়ে থাকে।
তো এই ক্ষেত্রে ইভিকশন প্রসেসের জন্য এটাকে অ্যাবলিশ করার জন্য, এটাকে বাদ দিয়ে মানে করার জন্য নো ফল্ট ইভিকশন কথা বলে যে কথাটা আছে, সেই প্রেক্ষাপটে এটাকে পার্লামেন্টে হাজির করা হয়েছিল, মানে উপস্থাপন করা হয়েছিল। সেখানে বিভিন্নভাবে এটাকে সমালোচিত হয়েছে। যদিও এখানে কথা থাকছে এভাবে যে সরকারি দল, আপনার বিরোধী দলও এটার পাশাপাশি মানে আর্গুমেন্ট করছে এবং তাদের অনেক ভিশনটা এখানে একটু ভালো মিল আছে, যাতে করে এই সেকশন মানে নো এভিকশন ছাড়া, মানে কোনো ফল্ট ছাড়া এভিকশন করার প্রসেসের ক্ষেত্রে, টেন্টের ক্ষেত্রে যাতে সুবিধা পায়, স্পেশালি থাকে এইভাবে। সেটা অবশ্য মানে বাই টু লেট ল্যান্ডের জন্য শুভকর নিউজ না। তারপরে আসছে যে জেনারেল ইলেকশন সামনে রেখে এটাকে এখন মানে হোল্ড করে রেখে এটাকে সাবমিশন করা হয়েছে হাউস অফ লর্ডসে। তো লর্ডসের আগে যে জিনিসটা থাকছে যে হাউজিং মিনিস্টারের কাছে এটাকে সাবমিশন করা হয়েছে, যেটাকে কোর্টে নেওয়া হবে। কোর্টে নেওয়ার প্রেক্ষাপটে দেখা যাবে সেখান থেকে যদি কোর্ট রায় দেয় তখন হাউস অফ লর্ডসে যাবে। তো এটাকে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে, অনেকে অনেকভাবে প্রিডিক্ট করছেন যে এটা হয়তো বিবর্তন আসবে, আবার আসতে গেলেও কিন্তু অনেক দেরি হবে, এরকম ধরনের একটা আভাস দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা আপ টু ডেট টাইম টু টাইম পাবেন ইনশাল্লাহ। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি ব্রেক নেওয়ার। ব্রেক নিয়ে আবার চলে আসব, ততক্ষণ আপনারা সাথেই থাকো। এবং যে কথা বলছিলাম যে আপনারা আমাদেরকে কল বা টেক্সটে, আমাদের একটি টেক্সট নাম্বার রয়েছে, সেই টেক্সট নাম্বারটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন এবং এই নাম্বারে এনি টাইম আপনারা কিন্তু টেক্সট করতে পারেন রিগার্ডিং এনি কোয়েশ্চেন। দেখা হবে একটু পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখা হচ্ছে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ে প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথাগুলো বলছিলাম যে আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে রিগার্ডিং প্রপার্টি এই বিষয় নিয়ে, আপনারা কিন্তু আমাদেরকে সে লাইভে সরাসরি ফোন করতে পারেন। আপনারা যদি কেউ বাড়ি কিনতে চান, বাড়িতে কিভাবে ভ্যালু অ্যাড করবেন অথবা বাড়ি কিভাবে ডেভেলপ করবেন, সব কিছুর জন্য আরিফ ভাই রয়েছেন। চলুন দেখি আরিফ ভাইয়ের কাছে চলে যাই, নিউজ বুলেটিন কি আছে আবার। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম আপনাদেরকে যে ধারাবাহিকভাবে অসংখ্য নিউজ বুলেটিনের যে প্রেক্ষাপটে করছি সেটা আরও অসংখ্য আছে। আমি চেষ্টা করব অ্যাজ মাচ আই ক্যান শর্টার ভার্জনে আপনাদের কাছে বলার জন্য। তো এখন আমি যেটাকে নিয়ে আসছি সেটা হচ্ছে যে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক মর্গেজ, হালাল মর্গেজ নিয়ে যে জিনিসটা থাকছে, আমরা এটাকে জানি যে ইসলামিক মর্গেজ হিসেবে যেটা নোন অ্যাজ এ হোম পারচেস প্ল্যান বলা হয় থাকে এখানকার ভাষায়। তো আমরা এটা নিয়ে প্রোগ্রামও করেছি, আপনাদের এনেছি এবং সামনে আমাদের প্ল্যানও রয়েছে, মানে স্পেশালি একজনকে নিয়ে এসে এই প্রোগ্রামটি করার জন্য। ইসলামিক ফাইন্যান্সের এই ফাইন্যান্সিংটাকে একটু জনপ্রিয়তা দেখা যাচ্ছে ইউকেতে। শুধু নট অনলি ইসলামিক পিপুল ইজ ফলোয়িং অর কনসিডারিং টু ডু দ্যাট, এটা হচ্ছে বিধর্মীরা পর্যন্ত এখানে আসছেন। তো কিসের জন্য আসছেন? এটাকে একটা হোম পারচেস প্ল্যান, যদিও এখানে কথা আছে, এখানে অঙ্কভেদে বিভিন্ন পয়েন্টের প্রেক্ষাপটে কিন্তু জিনিসটা থাকবে, যেটাতে কেন কীভাবে আসেন। অনেকে আছে আমরা যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি ভিন্নভাবে। তো এখানে হতে পারে আমরা যে ফান্ডটাকে নিচ্ছি সেটাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, এটাকে ইসলামিকগতভাবে যদি ধরা হয় যে এটা ইন্টারেস্ট, কিন্তু পারচেস প্ল্যানটা ইজ ডিফারেন্ট ফর্মুলা। তো এটাকে এক একজন এক একভাবে সমালোচিত, মানে এটাকে নিয়ে সমালোচনাও আছেন, অনেকে ওটা বিলিভ করেন এবং করেন না, এরকম আছেন। তো দেখা যাচ্ছে কি যে প্রেক্ষাপটটা এইভাবে ডিজাইন করার কারণে অনেকে আছেন যারা অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি যারা বিদেশিরা আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মানে টোবাকো, গ্যাম্বলিং, অ্যালকোহল অ্যান্ড আর্মস ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছেন। তো আমরা যারা ইনভেস্টর আসি তখন তারা এইভাবে তারা কনসিডার করছেন এভাবে যে ওই বাইটুলেটেড ফর্মেটে কিন্তু এক রকমের জিনিস, আবার থাকছে যে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানটা যেটা আছে সেটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটু জনপ্রিয়তা ধাপে ধাপে একটুখানি বাড়ছে। তো আমরা যারা স্পেশালি যারা এই ক্ষেত্রে ফলো করছি, যাদের আছে, আপনারা দেখে নেবেন, আপনারা প্রপার একজন মানে ইসলামিক শরিয়া মর্গেজ স্পেশালিস্ট কথা বলবেন, দেখে নেবেন যে আপনার ফিউচার প্ল্যান কেমন আছে, আপনি কেমনে সুইচ করতে পারেন যদি আপনি কনসিডার করেন। কারণ অনেক সময় আছে যে একটা ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর আছে, রিলিজিয়াসগতভাবে ফ্যাক্টর থাকছে।
তো এটা আপনাদের কাছে এভাবে উপস্থাপন করলাম যে এটা মানে ইসলামিক ইসলাম মুসলিম পিপল ছাড়াও কিন্তু নন মুসলিমরাও কনসিডার করছেন, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে চাহিদাটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তো যাই হোক, এই কথা বলে চলে আসছে আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, এটা খুবই উপযোগী একটি বিষয় নিয়ে আসছেন, যদিও আমরা বেশ কয়েকবার করেছি ইসলামিক মর্গেজ নিয়ে। আমরা আবারও যে কথা বলছিল আরিফ ভাই যে আমরা অবশ্যই নেব। বলতে বলতে আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি আমাদের 11th ইয়ারের ফার্স্ট কলার কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের শো দেখছি, তো আমার নাম নাবিলা। জি, তো আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে বাসায় থাকি সেই বাসায় তো একজন গেস্ট থাকে, তারা 2 মাস ধরে থাকতেছে, তো এর কারণে আমাদের অনেক অনেক প্রবলেম হচ্ছে, আমরা আমাদের গেস্ট দিতে পারছি না। তো এই ক্ষেত্রে তারা এজেন্সিকে বলছে গেস্ট, কিন্তু তারা অবশ্য ভাড়া দেয়, ক্যাশে পে করে, বাট এজেন্সি আসলে তাদের কাছে বলে যে তারা গেস্ট। বিগত 2 মাস ধরে তারা থাকছে, এক্ষেত্রে আমাদের করণীয় যদি বলতেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার কলের জন্য। আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই প্লিজ। আচ্ছা, আপনি একটু লাইনে থাকবেন প্লিজ। আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যে যে বাড়িতে থাকছেন সেটা আপনাকে ভাড়া যখন দেওয়া হয়েছে সেটা কি রুম লেট করে আপনাকে দেওয়া হয়েছে, নাকি আপনার কন্ট্রাক্টটা আপনাদের নামে করা হয়েছে? কন্ট্রাক্টে, আপনাদের সোল নেমে? আমার হাজবেন্ডের নামে। আচ্ছা, আর যে এখন আসছে ওই এজেন্সি আর একজনকে এখানে উঠে আনছে, যে তার কন্ট্রাক্টটা কিভাবে আছে? আপনারা মূলত আমরা 3 জন কন্ট্রাক্টে নিয়েছি। তো আমাদের বাসায় 3টা রুম, তো যেটা হচ্ছে ডাইনিং রুম বলে, যে স্পেশাল লিভিং রুম, সেই রুমটা তারা হচ্ছে ভাড়া দিয়েছে। ওকে, আপনি কোন কাউন্সিলের আওতায় আছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড? স্টাফোর্ড আমাদের। আচ্ছা, নিউহাম কাউন্সিলের মধ্যে আছে। ওকে ওকে, আপনি এখন জানতে চাচ্ছেন, আপনার লাস্ট পার্টটা থাকছে এভাবে যে এখন আপনারা যে সাফার করছেন এটাকে কি করা যায়, তাই তো? জি জি। ওকে, থ্যাংক ইউ। আপনি চাইলে কলটা রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস ফর ইয়োর নাইস একটা প্রশ্নের জন্য। আমরা যদিও বিভিন্নভাবে এই ধরনের অনেক প্রশ্ন আগে পেয়েছি, তারপরে আপনার কাছে আসছি এভাবে যে যখন আমরা বাসা ভাড়া নেই, হ্যাঁ, তো এখানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে কোন ধরনের টেনেন্সি হচ্ছে, এটা হচ্ছে একটা লিগ্যাল পার্ট, আমাদের জানা দরকার থাকবে। হ্যাঁ, আপনি এটা হয়তো এটা নাও জানতে পারেন, এমনও হতে পারে, আবার হতে পারে যে আপনার 3 জনের কন্ট্যাক্ট নিয়েছেন। 3 জন যখন হচ্ছে তখন 3 জনটা কি 3টা হাউস হোল্ড, এটা একটা ফ্যাক্টর আছে। দেখেন, লিগ্যাল পার্টের প্রপার্টি লয়ের ক্ষেত্রে যেসব জিনিসগুলো আছে সেগুলো থাকছে এভাবে যে এখন কাউন্সিল ভেদে বিভিন্ন, সেটা হতে পারে আপনার গ্রেটার ইউকেতে, হতে পারে পার্ট অফ লন্ডনের যে কোনো কাউন্সিলের ক্ষেত্রে। এখানে কাউন্সিলের ক্ষেত্রে অনেক সময় আছে যেখানে প্রপার্টি লাইসেন্স থাকতে হয়। তো প্রপার্টি লাইসেন্স থাকা প্রেক্ষাপটে সেই বাড়িতে কতজন হাউস হোল্ড থাকবে সেগুলো কিন্তু নির্ধারণ করে দেওয়া হচ্ছে। টাইপ অফ প্রপার্টি, যদি এটা হোম ইন মাল্টিপল অকুপেন্সি লাইসেন্স না থাকে, তখন যদি এখন 3টা হাউস হোল্ড হিসাবে এখানে ইন করানো হয়, তাহলে এখানে ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এটা আপনাকে বলবো যে এটা যদি আসে, এটার ক্ষেত্রে এজেন্সিও প্রবলেম পড়বে এবং সাইড বাই সাইড ল্যান্ডলর্ডও কাহিনী থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রেক্ষাপটে অর্থে অনেক কিছু জানতে পারতাম, বাট অ্যাট এ গ্ল্যান্স যতটুকু বললাম তাতে বোঝা যাচ্ছে যে 3টা হাউস হোল্ড নিউহামে কাউন্সিলে যেটা থাকছে, HMO, এডিশনাল HMO এবং ম্যান্ডেটরি HMO যেটা থাকছে, পাশাপাশি হচ্ছে সিলেক্টিভ লাইসেন্স। তো একটা 3 বেডরুমের বাসাতে নর্মালি সাধারণত দেওয়া হয়ে থাকে সিলেক্টিভ লাইসেন্স, যেখানে একটা হাউস হোল্ড থাকতে পারবে। তো এখানে যদি আপনাকে 3টা হাউস হোল্ড হিসেবে ইন করানো হয়, তখন কিন্তু কাজটা ঠিক হয়নি। তো আপনি এটা একটু দেখে নেবেন। আবার হচ্ছে যে কোনো কারণে যদি মনে করেন আপনার মোর ইনফো লাগবে অথবা ইনফরমেশন, আমাদের যে ট্যাক্স নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি এটা দেখে আরও কিছু বলতে পারবো। আমি অ্যাট এ গ্ল্যান্স আপনাকে বুঝিয়ে দিতে চাইলাম যে আপনি এটা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু ট্যাক্স ইমেল করতে পারেন। যাই হোক, কথা বলে চলে আসছি সবাই একটি। ধন্যবাদ আরিফ ভাই। আমার মনে হয় যে আমাদের আরেকটি কল চলে আসছে, দেখি আমাদের কে আছেন লাইনে।
না, আমরা বোধহয় কলটি হারিয়ে ফেলেছি। এনিওয়ে দর্শক, আমাদের নাবিলা আপু যেমন আমাদেরকে ফোন করলেন, আপনারা যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে প্লিজ গিভ আস এ কল। অ্যাট দ্য সেম টাইমস আমি গত 10 বছরের যদি একটু সামারি টানি দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই গত 10টি বছরে আমাদের প্রচুর প্রোগ্রাম হয়েছে, আমরা এটা প্রতি সপ্তাহে করি। সো আমাদের সাথে মোর দেন 80 গেস্ট ছিলেন বিভিন্ন প্রফেশন থেকে, যারা তাদের এক্সপার্টিস আমাদের সাথে শেয়ার করেছেন টু দ্য কমিউনিটি থ্রু আওয়ার প্রোগ্রাম। সো আপনারা কিন্তু উপকৃত হবেন। নট অনলি দ্যাট, আমরা পার্সোনালি আরিফ ভাই মোর দেন 100 টপিকস কিন্তু আমরা কভার করেছি। সো আমাদের প্রত্যেকটি টপিকস কিন্তু ছিল বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেগুলো বিশদভাবে পুরো প্রোগ্রাম নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করতাম। যেমন আমরা বলেছিলাম একটু আগে যে ইসলামিক মর্গেজ নিয়ে আমরা কথা বলেছি। দ্য আদার থিংস, নট অনলি দ্যাট, আমাদের আরিফ ভাই কিন্তু আপনারা আরিফ ভাই কিন্তু আপনাদেরকে শুধু শোর বাইরেও সময় দিয়ে থাকেন। ওনার অফিস আওয়ারে উনি কিন্তু সময় দিয়েছেন মোর দেন 350 আওয়ার্স, মোর দেন দ্যাট আই থিঙ্ক। তো এই সব কিছুর জন্য কিন্তু আরিফ ভাই একটা বড় ধরনের ম্যাসিভ থ্যাঙ্কস পেতেই পারেন। আমাদের যদি দর্শক থাকতো তাহলে আমরা ক্ল্যাপ দিতাম আরিফ ভাই। So Arif bhai, thank you very much for all this. We do have only 1 minute, if you can cover something very quick. থ্যাংক ইউ। আমার যদিও অনেক সংখ্যক আপডেট আছে, বাট তার পাশাপাশি আমি মানে ইমেলটা খুলবার চান্স পাইনি। আমি একটা টেক্সট মানে খুললাম, অনেকগুলো আসছে এর মধ্যে। দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ভাই, আমি want to sell my property to my 2 daughters and 400,000 pound, but I want to give them 100,000 discount. Now the question is, the discount is going to be counted as a deposit. সুন্দর প্রশ্ন, মর্গেজ বিষয়ক প্রশ্ন। আপনার যে কথাটা থাকছে এটা আসলে অনেক লম্বা আকারে বলতে হবে। আপনাকে প্রথমেই বলবো যে প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপন্ন হতে পারেন, সেক্ষেত্রে মানে সহযোগিতা করবে। সেখানে থাকছে যে আমরা প্যারেন্টসরা যখন আমাদের লাভড ওয়ানকে বিভিন্নভাবে মানে প্রপার্টি গিফট মানে অথবা ডিসকাউন্ট করে মানে সেল করতে যাই, তখন ওখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসে, এখানে ট্যাক্স পারপাসের কথা থেকে যায় পাশাপাশি। তো যাই হোক, আমি মানে আমাকে শোক দিচ্ছেন আশা পাই, আমাদের ব্রেকে যেতে হবে। আমি আপনাকে চেষ্টা করব, আপনি আবার প্লিজ আমাকে করবেন শোর বাইরে, আমি চেষ্টা করবো আরও শুনে আর কিছু বলার জন্য। আমি চলে আসছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের সেটা লাস্ট সেগমেন্ট, এবং আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন থ্রু টেক্সট। ইউ আর মোস্ট ওয়েলকাম, অ্যান্ড ইমেল অ্যাজ ওয়েল। কোথাও যাবেন না, সাথেই থাকুন। একটু পর দেখা হচ্ছে আবার। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পরে চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্ট, হুইচ ইজ ভেরি শর্ট দিস ওয়ান। আশা করি আপনারা আমাদের পুরো প্রোগ্রামটি উপভোগ করেছেন এবং সাথে থাকবেন নেক্সট উইকেও অ্যাজ ওয়েল। বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু কংগ্রাচুলেট টু ইউ আরিফ ভাই, দ্যাটস আপনার ইউ বিন রিকগনাইজ ফর এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, অ্যান্ড সেটা আমাদের এনটিভি আপনাকে রিকগনাইজ করেছে। ইজ এ ম্যাসিভ কংগ্রাচুলেশন টু ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ। অ্যাট দ্য সেম টাইমস আমি বলবো যে আমাদের যে অনলি 2.5 মিনিটস আছে, আপনি যদি আমাদের কমিউনিটিকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন রিগার্ডিং এনিথিং ইউ লাইক। মানে কোন বিষয় বলছেন আপনি? ইন জেনারেলভাবে যেটা ইন জেনারেলভাবে আপনি ছোট্ট করে আমাদের কোনো আপডেট আছে? আপডেট আছে, অনেক আছে আমি জানি। জি বলেন, কনফার্মেশন একটু আপডেট যদি একটা দিয়ে দেন। আপডেট দেওয়ার ক্ষেত্রে প্রথমে আসবো এভাবে বলার জন্য যে আপনারা হয়তো জানেন মর্গেজ রিপেমেন্ট যেটা ফিক্সড টাইম বেড়ে গেছে, তখন মর্গেজ পরিমাণ আপ হয়েছে, রেন্ট বেড়েছে, যেটাকে কম্পেয়ার করা যেতে পারে 2021 থেকে সিন্স এই পর্যন্ত মর্গেজের রিপেমেন্টটা বেড়েছে প্রায় 50%, 60% সাম ল্যান্ডলর্ডের। তো আনফর্চুনেটলি ল্যান্ডলর্ড সেক্ষেত্রে মর্গেজের ক্ষেত্রে স্ট্রাগলিং করছেন, এবং পাশাপাশি যারা আমরা রেন্টার আছি, ভাড়ায় থাকছি, তাদের রেন্টও বাড়ছে, সেটা একটা জিনিস থাকছে। যদিও এই বিষয় নিয়ে ওই যেটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে মানে প্রথম পর্বে, যে আমি
আপনাদের সামনে আগামী প্রোগ্রামটি এভাবে ডিজাইনটা করেছি যে সামনে যে ইলেকশন আসছে সেক্ষেত্রে প্রপার্টি প্রফেশনাল যারা আছে, অ্যাসোসিয়েট যারা আছে, কীরকম ধরনের কীরকমভাবে মানে ভালো মন্দ ফিল করবেন দেখবেন, যেটা আমি বিস্তারিতভাবে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির যে বিভিন্ন ম্যানিফেস্টো থাকছে, কী ধরনের কী প্ল্যান আসছে সেগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে সাথে প্যারালালভাবে থাকবে মর্গেজ রিলেটেডের এই বিষয়টা, যে ইন্টারেস্ট রেটটা বাড়ার ক্ষেত্রে কমবে কিনা এবং সেক্ষেত্রে আমরা কেমনি অ্যাফেক্টেড হব। সেটা হতে পারে আমি ফার্স্ট টাইম বায়ার, হতে পারে আমি সেকেন্ড টাইম বায়ার, অথবা আমি নিউ বায়ার হতে যাব। এবং পাশাপাশি থাকছে আমরা যারা ট্যালেন্ট আছি তারা কীরকম ধরনের ইম্প্যাক্ট দেখতে পারবো। যাই হোক, এই কথা বলে চলে আসছি আশা ভাই, একটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনারা আবার দেখতে চান, এনটিভি প্রতি শুক্রবার সকাল 9:30 আমাদের এই অনুষ্ঠানটি রিপিট শো হিসাবে দেন। সো আশা করি আপনারা এই অনুষ্ঠানটি যারা আবার দেখতে চান তারা প্লিজ 9:30 in the morning এভরি ফ্রাইডে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি, এই লাইভ প্রোগ্রামটি আবার দেখতে পাবেন। চলে আসছি আরিফ ভাই, আমাদের হাতে 1.5 মিনিট আছে। আপনি যদি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসেন, অ্যাট দ্য সেম টাইমস কিছু যদি বলতে চান, ইউ মোস্ট 1.5 মিনিট, আমাকে অ্যাটলিস্ট 30 সেকেন্ড দিন। দর্শক শুনতে পাচ্ছিলেন, আমি বলছিলাম যে আগামী পর্বকে যেভাবে ডিজাইন করেছি এভাবে থাকবে। আপনাদের এর মধ্যে ইমেল ট্যাক্স আশা করব বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা যারা আমাকে ট্যাক্স ইমেল করেন সবসময়, যদি কোনো কারণে উত্তর দিতে অথবা আনসার করতে হয়, প্লিজ ডিমান্ড মি অ্যাগেন। আমাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন, অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো সেই প্রেক্ষাপটে আবার একটু রিমাইন্ড করবেন যারা আনসার পান নাই কখনো। তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে সত্য কথা বলতে কি এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, এরকম ধরনের একটা মানে ইন্টারন্যাশনালভাবে একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়ার জন্য, কমিটি থেকে কিছু করতে পারছি। সেই ক্ষেত্রে এনটিভির সিইও সাবরিনা আপু এবং বাবু ভাই যিনি ডিরেক্টর হিসেবে আছেন, এবং সেই সাথে কলাকুশলী এনটিভির সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার টিভি ভিউয়ার্স যারা আছেন তাদেরকে, আপনারা এই ক্ষেত্রে অনেক দাবিদার, কারণ স্টিল বা ব্রিটিশ বাংলাদেশের মধ্যে এখন এই প্রোগ্রামটি পাওয়ার হিসেবে প্রতি সপ্তাহে চলছে। যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ। দর্শক, চলে যেতে হচ্ছে, আবার দেখা হবে নেক্সট উইকে, সেম টাইম সেম টিভি চ্যানেলে, প্রপার্টি শো উইথ কাজী আরিফ ভাইয়ের সাথে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।